أشهد أن لا إله إلا الله এখানে আমার বক্তব্য দুই প্রসঙ্গে আসলো। যে একটা ছিল যে মুশরিকদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে, যারা কাফেরদের থেকে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কে বলা হলো। ওখানে ছিল উলাইকা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিইহিম ওয়া আবসারিহিম, যে ওদের অন্তর, ওদের কর্ণ, ওদের চোখের উপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর করে দিয়েছেন। আর এখানে আসলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, তাদের অন্তরে আল্লাহ ঈমানকে আবদ্ধ করে দিলেন। তাহলে দেখা যায় দুই জায়গায় পার্থক্য। ওখানে ঈমান যাতে তারা গ্রহণ করতে না পারে সেই জন্য মোহর করে দেওয়া হলো। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বীজ বপন করে দিয়েছেন। তাফসীরে আসলে এটা আরো সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে এটাকে আসলে একটা তাসবিহ বা তুলনা করা হয়েছে একটা ক্ষেতের সাথে। যেমন একজন ভালো কৃষক, সে প্রথমে নিজের ক্ষেতকে ভালো করে চাষ দেয়, সাজায়। তো সাজ দেওয়ার পরে তারপরে সেখানে বীজ বপন করে। এটা হলো কাতাবা ফি কুলুবিহিম ঈমান, ঈমানের বীজ রোপণ করা হলো, বপন করা হলো। এরপরে বীজ রোপণ করে কৃষক ক্ষেতের থেকে গাফেল থাকে না, ক্ষেতটাকে আবার সে মাঝে মধ্যে গিয়ে দেখে আগাছা পরগাছা এগুলো জন্মিল কিনা, এগুলো পরিষ্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত শেষে গিয়ে বলেন আইয়াতাহুম বিরূহিন মিনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এটাকে শক্তিশালী করেছেন। অন্য আয়াত আছে ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম, যায়্যানাহু এটাকে সজ্জিত করা, অর্থাৎ আগাছা পরগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়া। এরপরে ওখানে আছে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এটা যেরকম চতুর্দিকে বেড়িবাঁধ দেওয়া হয়, তো সেরকম আল্লাহ তাআলা বেড়িবাঁধ দিয়ে দিলেন যে উলাইকা ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি, ফাসিকি এবং অন্যান্য গুনাহগুলোকে আল্লাহ তাআলা তাদের কাছে একেবারে ঘৃণিত করে দিলেন, অপছন্দনীয় করে দিলেন। তাদের কাছে গুনাহের কোনো ভাব তৈরি হয় না, বরং গুনাহের কাজগুলো তাদের কাছে মন্দ বলেই মনে হয়। এটা মুমিনদের জন্য এভাবে কথা বললেন। আর ওখানে আসলো তাওয়াল্লাহ, এখানে সাথে গিয়ে আসলো উলাইকা হিজবুল্লাহ, উলাইকা মুফলিহুন, এরা হলো সফলতা। আর আগে ছিল উলাইকা হুমুল গাফিরুন, এরা হলো গাফির। কাজেই বুঝতে হবে যে যারা কুফারদের সাথে সম্পর্ক রাখে, এদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, তাদের জন্য সেই গাফিলুনদের দলে তারা চলে যাবে এবং তাওয়াল্লাহু আলা কুলুবিহিম পর্যায়ে চলে যাবে, এবং তাদের কাছে এটা অন্যায়কে অন্যায় বলে মনে হবে না। আর যারা এর থেকে ভিন্ন হয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরবর্তী নিয়ামত দান করবেন, যা সূরা মায়দা 119 নম্বর আয়াত থেকে যারা তেলাওয়াত করা হলো। সূরা মায়দা 119 নম্বর আয়াত, যেখানে আসলো সিররুন বাদিউন ওয়া আন্নাহু লাম্মা সাকাতু আল ফারাইদ ওয়া আসাইর ফিদ্দার। এই আয়াতের মধ্যে একটা বিরাট লক্ষণীয় বিষয় হলো এরকম, যখন তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পরের আয়াতটা যেটা বললাম, যে তাদের পিতা মাতা হোক, তাদের আত্মীয় স্বজন হোক, সন্তান হোক, এই সবগুলোকে ছিন্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং তারা সফলকাম আল্লাহ তাআলা। যেহেতু তারা তাদের নিকট আত্মীয় এবং তাদের বন্ধু বান্ধব, তাদের পিতা মাতা, এর থেকে তারা সম্পর্ক ছিন্ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে আব্বাহুল্লাহ বিরিদায় আনহুম, আল্লাহ তাআলা তাদের বিনিময় দান করলেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রিদাহু আনহু বিমা আতাহু মিনান নাঈমিল মুকিম, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হলেন, তাদেরকে নিয়ামত দান করবেন, নাঈমুল মুকিম, স্থায়ী নিয়ামত, আল ফাওজুল আযীম, এবং বড় সফলতা, আল ফাওজুল আমিন, ওয়া নাওয়াহু বিসালাহিহিম ওয়া সাআদাতিহিম নুসরাতিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গাতেই তাদের সাহায্য করবেন। সেই মোকাবেলাতে মা যুকিরা মান উলাইকা মিন আন্নাহুম হিজবুশ শাইতান, যে আল্লাহ রাব্বুল আলামিন হিজবুশ শাইতানের জন্য যে বিষয়গুলো বলেছিলেন তার বিপরীতে আল্লাহ তাআলা মুমিনদেরকে এই নিয়ামতগুলো দান করলেন। এখানে বলা হলো উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, এবং হিজবুল্লাহ সম্পর্কে বললেন তারা হলো মুফলিহুন, তারা সফলকাম। অপরদিকে অন্যদের জন্য বললেন আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। সূরা মুজাদালা 19 নম্বর আয়াতে আসলো আলামুল সালিস মুওয়ালাতুল মুশরিক ওয়া রুকুন ইলাইহি ওয়া নুসরাতুহু ওয়া ইয়ানাতুহু বিদিয়াতি আবিল লিসান আবিল মাল কামা ক্বালা তাআলা ফালা তাকুনান্না যহিরান লিল কাফিরিন। কুফারদের সাথে সম্পর্কের আরেকটা দিক হলো মুওয়ালাতুল মুশরিক ওয়া রুকুন ইলাইহি ওয়া নুসরাতুহু, যে মুশরিকদের দিকে ঝুঁকে দেওয়া, তাদের প্রতি আকৃষ্ট হওয়া, তাদের সাহায্য করা, তাদেরকে হাতের মাধ্যমে শক্তি যোগানো, মুখে তাদের সমর্থন করা, অথবা অর্থ সম্পদ দিয়ে সাহায্য করা, এই সবগুলোই কুফারদেরকে সাহায্য করা অন্তর্ভুক্ত।
কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বললেন, ফালা তাকুনান্না যাহিরান লিল কাফিরিন, কাফেরদের জন্য তুমি যাহির বা সাহায্যকারী হইও না। আল কাসাস 86 নম্বর আয়াত। ওয়াকালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। হযরত মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে কোরআন শরীফে আসছে যে আল্লাহ তাআলা নিকটে তিনি আবেদন করলেন, রব্বি, হে আমার রব, বিমা আনআমতা আলাইয়া, আপনি আমার প্রতি যে নিয়ামত বা অনুগ্রহ দান করেছেন তার জন্য আমি আপনার কাছে আবেদন করি যে ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আমি যেন মুজরিমদের জন্য কোন রকম জহির বা সাহায্যকারী না হই। আল কাসাস 17 নম্বর আয়াত। কাজে মুজরিমদের কোনোভাবে সাহায্যকারী হওয়াটাই একটা মুমিনের জন্য তার সান্না, তার সাথে খেলাফি কাজ। وقال إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করছেন, নিষেধ করছেন ওই সমস্ত লোকদের থেকে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে দিনের ব্যাপারে, ওয়াখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে তোমাদের দিয়ার থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের জনপদ থেকে বের করে দিল, ওয়াযাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বহিষ্কারের জন্য যারা সবভাবে চেষ্টা করলো, তোমাদেরকে বহিষ্কার করলো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করছেন আন তাওয়াল্লাহুম, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদেরকে নিজেদের কি করা, কোনো দায়িত্ব অর্পণ করা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারণ করছেন, তোমাদের নিষেধ করছেন। ওয়া ইয়াতাওয়াল্লাহুম, আর এটা যারা করবে, ফাউলাইকুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম। সূরা মুমতাহিনা এর 9 নম্বর আয়াত। হাদা কিতাবুল্লাহ তাআলা আল মুমিন ফি হাযিল উম্মাহ, বলছেন যে এটা হলো আল্লাহ তাআলার হুকুম এই উম্মতের জন্য, মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ফাজুল আইয়ুহাস সামিন, কাজে হে শ্রোতা তুমি ভালো করে দেখো, আইনা তাকাউ মিন হাযাল কিতাব ওয়া হুকমি হাযিল আয়াত, আল্লাহর এই হুকুম, আল্লাহর এই বিধান, আল্লাহর এই সম্বোধনমূলক কথা এবং আল্লাহর আয়াতের হুকুমের থেকে তুমি কোথায়। এরপরে হলো লা ইয়াহসুল দুখুল ফিল ইসলাম ইল্লা বিবগদিল মুশরিকিন ওয়া মুআদাতিহিম ওয়া তাকফিরিহিম, ইসলামে প্রবেশ করা সম্ভব না মুশরিকদেরকে ঘৃণা করা, শত্রুতা পোষণ করা এবং তাদেরকে তাকফির করা ব্যতীত। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা ইয়া মান মান্নাল্লাহু আলাইহি বিল ইসলাম ওয়া আররাফা আন্না মা মিন ইলাহিন ইল্লাল্লাহ লা তাযুন্নু আন্নাকা ইযা কুলতা হাযা ওয়াল হাক্কু ওয়া আনা তারিকু মা সাওয়াহু লা তাআররাদু মুশরিকিন। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তামিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হে ইমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৌলত, ইসলামের মতো সম্পদ দান করে অনুগ্রহ করেছেন, এবং তুমি জানতে পারলে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি মনে করো না যে আমি এই কথা বলার কারণে এই নাজাত পেয়ে যাব। ওয়া আনা তারিকুল মা সাওয়াহু, যে আমি আল্লাহর প্রতি ঈমান রাখলাম আর অন্য কিছু করবো না, এটা বলে পার পেয়ে যাবো। ওয়ালাকিন লা আতাআররাদুল মুশরিকিন, মুশরিকদের সাথে আমি কোনো ঝগড়া লিপ্ত হব না। ওয়ালা আকুলু ফিহিম শাইআ, তাদের সম্পর্কে আমি কিছু বলবো না, তাদের কাফের বলবো না, তাদের মুশরিক বলবো না। ওয়ালা তাযুন্না আন্না যালিকা ইয়াহসুলু লাকা বিহি দুখুল ফিল ইসলাম, তুমি মনে করো না যে এর দ্বারা তুমি ইসলামে প্রবেশ করলে। ওয়ালা বুদ্দা মিন বুগযিহিম ওয়া বুগযি মান ইউহিব্বুহুম ওয়া সাব্বাতুহুম ওয়া মুআদাতুহুম, বরং তোমার ইসলামে প্রবেশ করার জন্য জরুরি যে তুমি তাদের থেকে শত্রুতা পোষণ করবে, তাদেরকে ঘৃণা করবে, তাদেরকে মন্দ বলবে, তাদের সাথে শত্রুতা ঘোষণা করবে। কামা ক্বালা আবুকা ইব্রাহিম, যেমন ভাবে তোমাদের পিতা ইব্রাহিম এবং তার সঙ্গীরা বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু। সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা বলেছিলেন যে আমরা তোমাদের থেকে সম্পূর্ণ বাড়ি বা মুক্ত, অমিম্মা তা'বুদুনা, এবং তোমরা যাদের পূজা করো তার থেকে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের থেকে আমরা বাড়ি বা তাদের থেকে বাড়ার ঘোষণা করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করি, বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা স্পষ্ট হয়ে গেল অথবা শুরু হয়ে গেল, আবাদান সবসময়ের জন্য, হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। তো এখানে দেখা যায় একটা জিনিস যে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, প্রথমে কিন্তু মিনকুম, যে আমরা তোমাদের থেকে মুক্ত, এবং তারপরে তোমরা যা পূজা করো তার থেকে। কাজে বোঝা গেল মূর্তিদের থেকে সম্পর্ক ভিন্ন করা এর চেয়েও বেশি জরুরি মূর্তি পূজক যারা অথবা মুশরিক যারা, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা। এটা অবশ্য আরো অনেকগুলো আয়াত আছে, যে আয়াতের প্রত্যেকটা আয়াত দেখা যায় যে কাফেরদের থেকে সম্পর্ক ভিন্ন করা যতগুলো আয়াত সবগুলোতে একই বিষয়, যে আগে
এই মুশরিক এবং কাফির এবং এই জাতীয় লোকদের থেকে সম্পর্ক ভিন্ন করার কথা, এরপরে মূর্তি বা এই জাতীয় যেগুলো পূজা করা হয় তার থেকে সম্পর্ক ভিন্ন করা। এরকম ভাবে আল্লাহ তাআলা আরো বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সূরা বাকারা 256 নম্বর আয়াত, যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত করা ধরলো বা শক্ত করে ধরলো। এখানে দেখা যায় যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করে, এটা প্রথমে, এখানেও সে একই কথা, প্রথমে তাগুতকে অস্বীকার করা, বর্জন করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এরপর আল্লাহর প্রতি ঈমান রাখা। এবং মূলত কালেমার মধ্যে এটাই বলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটাই, লা ইলাহা মানে কুফর বিত তাগুত, ইল্লাল্লাহ মানে হলো ঈমান বিল্লাহ। কাজে এটা যদি না হয় তাহলে ঈমান পূর্ণ হবে না। যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে কোনো ব্যক্তি শুধু আল্লাহকে মানলো তাতেই ঈমানদার হয় না, যতক্ষণ পর্যন্ত সে তাগুতকে বর্জন না করে, তাগুতের প্রতিবাদ না করে, তাদের মন্দ না করে, তাদের গালিগালাজ না করবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতেই পারে না, ইসলামে প্রবেশই করতে পারে না। ওয়ালাউ ইয়াকুল রাজুলুন, কোন ব্যক্তি যদি বলে এরকম আনা আতবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল-হক লাকিন লা আতাআযা বিল্লাহ ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখি, তাকে অনুসরণ করি এবং সত্যই অনুসরণ করি, কিন্তু আমি লাত উজ্জার বিরুদ্ধে কিছু বলবো না, ওয়ালা আতাআযা আবু জাহলিন ওয়া আমসালিহি, আবু জাহেলকে আমি কোনো গালমন্দ করবো না, এবং এই জাতীয় যারা আছে মা আলাইয়া মিনহুম, তাদের কিছু বলার তো দায়িত্ব আমার নেই, লাম ইয়াসিহা ইসলামহু, বলেন তার ইসলাম এটা পূর্ণ হবে না বা ইসলাম শুদ্ধ হবে না। এটা আব্দুর সানিয়া কিতাবের 2 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠা আছে, এটা মোহাম্মদ ইবনে আব্দুর রহমান তামিমি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বলেছে এটা। তো ওয়াকাল শেখ আব্দুর রহমান বিন হাসান রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আজমাল উলামা সালাফান ওয়া খালাফান মিন আস-সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল আইম্মা ওয়া জামিউ আহলিস সুন্নাহ, যে সমস্ত ওলামা, পূর্বে পরের সমস্ত ওলামা ইকরাম, সাহাবা, তাবিঈন এবং সমস্ত ইমাম এবং সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা একমত আন্নাল মারআ লা ইয়াকুনু মুসলিমান ইল্লা বিত-তাজাররুদ মিনাশ শিরকিল আকবার, যে কোনো মুমিন সত্যিকারী মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত শিরকি আকবার থেকে মুক্ত না হবে, ওয়াল বারাআতু মিনহু, এবং তাদের থেকে সম্পর্ক ভিন্ন না করবে, মিনহু ওয়া মিম্মা ফাআলাহু, শিরকের থেকে এবং শিরক যারা করে তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতেই পারে না। এবং তাদেরকে ঘৃণা করা, তাদের থেকে শত্রুতা পোষণ করা শক্তি অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী, এবং সম্পূর্ণ আমলকে আল্লাহর জন্য খারিজ করা, এটা ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতেই পারে না। ওয়াকাল হুসাইন আব্দুল্লাহ ইবনে শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হুসাইন এবং আব্দুল্লাহ, এদের থেকে বর্ণিত যে আল মাসআলাতুল হাদিয়া আশারা, ওনারা যে বর্ণনা করেন তার মধ্যে আছে যে 11 নম্বর মাসআলা উনি উল্লেখ করেছেন, রাজুলুন দাখালা হাযাদ দ্বীন ওয়া হাব্বাহু, এক ব্যক্তি ইসলামে প্রবেশ করলো, ইসলামকে ভালোবাসলো, কিন্তু ওয়ালাকিন লা ইউআদু মুশরিকিন, মুশরিকদের সাথে সে শত্রুতা পোষণ করে না, আর আদাহুম, অথবা শত্রুতা পোষণ করে কিন্তু ওরা কাফিরহুম, তাদেরকে কাফের বলে স্বীকার করে না, তাদেরকে কাফের বলে না, আও কারা, অথবা সে বলে এরকম আনা মুসলিম, আমি মুসলিম, ওয়ালাকিন লা আকদিরু আন উকাফিরা আহলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলিম, তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে কাফের বলতে পারি না। এটা আমাদের সমাজে ব্যাপকভাবে পাওয়া যায়, যে আমাদের সমাজে মনে করেন যারা ক্ষমতাধীন, যেহেতু এটা মনে করেন আমাদের সরকার, এমনকি মনে করেন যে এখনকার আমাদের শেখ হাসিনা, সেও কি ওয়াহাবি করতে যায়, লা ইলাহা বলে এবং ইনশাআল্লাহ আমার মধ্যে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এক্ষেত্রে কেউ কেউ বলে যে আমি মুসলিম, তবে এদেরকে তাকফির করতে পারবো না। ওয়ালাম ইয়ারিফু মা'নাহা, ওয়ালাম ইয়ারিফু মা'নাহা, ওয়ারাজুলুন দাখালা হাযাদ দ্বীন ওয়া হাব্বাহু ওয়ালাকিন ইয়াকুলু লা আতা'রাফু লিল-কুবা ওয়া আ'লামু আন্নাহা লা তাদুররু ওয়া লা তানফা'ু, এরকম একজন লোক ইসলাম প্রবেশ করলো, ইসলামকে ভালোবাসে, কিন্তু সে বলে যে আমি ওই যে মাজারগুলো আছে, এরকম বিভিন্ন রকমের যে তৈরি করা হয়, মূর্তিগুলো তৈরি করা হয়, এগুলো সম্পর্কে আমি কিছু বলবো না। আমি বিশ্বাস করি যে আল্লাহ এগুলো কোনো উপকার করতে পারে, ক্ষতি করতে পারে না, এই বিশ্বাস আমার পুরো, ওরা কি মা তার রসুলা, কিন্তু আমি এগুলোর বিরুদ্ধে কিছু বলতে পারবো না, এর সমালোচনা করবো না, এটা যারা পূজা করে তাদের বিরুদ্ধে আমি উঠবো না, এরকম সে বলবো, সে ব্যক্তি মুমিন হবে কিনা। আর জবাব আল্লাহ রাসূল লা ইয়াকুনু মুসলিমান, উত্তর হলো এই যে এই লোকটা মুসলিম হতে পারবে না ইল্লা ইযা আরাফা তাওহীদ ওয়া দাআ বিহি ওয়া আমালা বিমুজাবিহি ওয়া সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা আকবারা বিহি ওয়া আতাআহু ফিমা নাহা আনহু ওয়া আমারা বিহি ওয়া আমালা বিহি ওয়া বিমা জাআ বিহি, যতক্ষণ পর্যন্ত সে তাওহীদের পূর্ণ ঈমান না রাখবে
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন সেগুলোর প্রতি ঈমান রাখবে, এবং তার যে চাহিদা হলো বলতে এটা যে যারা মুমিন তাদেরকে মুমিন বলে স্বীকার করা, যারা কুফফার তাদেরকে কুফফার বলেই স্বীকৃতি দেওয়া, ঘোষণা করা। এটা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি না করে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হতে পারে না। ফামান ক্বালা লা ইউআমিল মুশরিকিন আও আদাহুম ওয়া লাম ইউকাফিরহুম, সুতরাং যে ব্যক্তি বলবে যে আমি মুশরিকদেরকে শত্রু ভাবি না, অথবা শত্রু ভাবি কিন্তু তাদের তাকফির করব না, আও ক্বালা তাআরাদু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা এই কথা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে তাদের সাথে আমি কোনো ঝগড়া লিপ্ত হতে চাই না, ওয়ালা ফাআলুল কুফরা ওয়াশ শিরকা, যদিও তারা লা ইলাহা পড়ে এবং কুফরিও করে, শিরকও করে, ওয়া আদাদিনাল্লাহ, দ্বীন ইসলামের বিরোধিতাও করে। এটা আমাদের সমাজে ইসলাম লা ইলাহা পড়ে, ইসলাম বিরোধিতাও করে। এটা যারা করবে বলে যে এদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করব না, এদের সাথে আমি শত্রুতা পোষণ করব না, এই নীতি নিয়ে চলতে লাগলো। আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে এটাই বেশিরভাগ করা হয়। এটা এরকম যারা এরকম মূর্তি পূজা করে, মাজার পূজারী যারা কুব্বাতুল থেকে মানে যে গম্বুজ তৈরি করা হয়, গম্বুজ পার্টি যারা, এদের বিরোধিতা আমি করবো না। বলেন যে কোন মুসলিমান, এ ব্যক্তি মুসলিম হতে পারে না, বাল হুয়া মিম্মান ক্বালাল্লাহু ফীহিম, বরং সে তো ওই দলের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সূরা নিসা এর 150 নম্বর আয়াত। যে এই লোকগুলো হলো তারা ইয়াকুলুনা, যারা বলে নু'মিনু বিবা'দ, আমরা কিছু অংশ মানব, কোরআনের কিছু অংশ মানব, ওয়া নাকফুরু বিবা'দ, এবং কিছু অংশকে অস্বীকার করব, ওয়া ইউরিদুনা, তারা মূলত চায় আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ঈমান এবং কুফরের মধ্যে একটা মাঝামাঝি রাস্তা তৈরি করতে, আবিষ্কার করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হলো কাফির এবং হক কাফির, নির্ভেজাল কাফির এবং কি খালেদ কাফির, যার কোনো কিনা এখন ভেজাল নেই। কাজেই তার সূরা নিসার 150 নম্বর আয়াত পরিষ্কার করে দিল যে আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অথচ আল্লাহর দ্বীন কায়েম করতে তারা প্রস্তুত না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার সুদের লাইসেন্স তারা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মদের লাইসেন্স তারা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরিও করে। এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদের সংশোধন যে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হলো হক কাফের। মানে যেমন মুমিনের হক কাফের এক জায়গায়, তার বিপরীত আছে এটা যে এরা হক কাফের, মানে একটা নির্ভেজাল কাফের, একটা খালেদ কাফের, এর মধ্যে কোনো রকম ইমানের কোনো বুবাস নাই, পিওর কাফের বলা যায়, পিওর কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজবা মুআরাদাতুল মুশরিকিন আমল আওয়াজিমাত ফিরহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের সাথে শত্রুতা পোষণ করা এবং তাদের সাথে তাদের তাকফির করা এবং তাদের থেকে দূরে থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন কোরআন শরীফের আল্লাহ আয়াতে। আর যেটা আমরা আগে কিছু আলোচনা করেছিলাম মুজাদালা 22 নম্বর আয়াত থেকে, যেটা লা তাজিদুল কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আপনি কোন মুমিন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহকে এবং পরকালে বিশ্বাস করে ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল অবাধ্য যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সাথে দোস্তি করে, এরকম কাউকে পাবেন না। তার অর্থ এমন যদি করে সে মুমিন হতে পারে না। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরো এক জায়গায় ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে আউলিয়া, তোমরা বন্ধু বানিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের সঙ্গে গিয়ে মিশো, তাদের সাথে বন্ধু দেখা করো, সাক্ষাৎ করো, বিল মাওয়াদ্দা, মহব্বতের সাথে। ওইখানে অন্তরঙ্গ পরিবেশে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়, হৃদ্যতাপূর্ণ পরিবেশে। এটাই হলো কোরআনের ভাষা, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, যে তোমরা এদের সাথে মাওয়াদ্দা বা মহব্বত বা হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ অন্তরঙ্গ পরিবেশে তাদের সাথে মিশো, এটা করো না। অর্থাৎ কাফারু বিমা জাআত মিনাল হক্কি, অথচ তারা অস্বীকার করে বিমা জাআত মিনাল হক, তোমাদের নিকট যে হক এসেছে সেগুলোকে, ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে বের করে দেয়। তো এটা তো বের করে রাসূলকে বের করে দেওয়া এখন সম্ভব না, বের করে দেওয়া তো রাসূলের আইনকে তারা বের করে দেয়। কাজে তারা দেখা যায় তাদের সংসদ থেকে, তাদের বঙ্গভবন থেকে, তাদের সচিবালয় থেকে আল্লাহ রাসূলকে বের করে দেয়। তার মানে আল্লাহ রাসূলের আইনকে বের করে দেওয়া অর্থই হলো আল্লাহকে রাসূলকে বের করে দেওয়া। এরকম ভাবে মুমিনদেরকে বের করা অর্থ হলো মুমিনদের আইন কানুনকে বের করে দেওয়া। আর এটা তো বাস্তবে এখনো সম্ভব, মুমিনদেরকে বের করে দেওয়া হয়। যদি কোনো মুমিন সেখানে গিয়ে বলে যে আমি আল্লাহর আইন চাই আর দুনিয়ার কোন আইন চাই, তাদেরকে বের করে দেওয়া হয়, দুনিয়া থেকে বের করে দেওয়া হয়। আর বের করার একটা অর্থ কি করে, সেটা আবদ্ধ করে একটা বের করা অর্থ, এটা একটা ওই যে চুরির বিচার আছে, যে হাত কাটা এবং 1 বছর জন্য কি করতে দেশ থেকে বের করে দেওয়া। এই দেশ থেকে বের করে দেওয়া একটা রাস্তি আছে যে জেলে ঢুকিয়ে দেওয়া, যে বন্দি করে দেওয়া।
কাজে ইউখরিজুনা রাসূল ওয়া ইয়াকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে বের করে দেয়। বের করে দেওয়ার অর্থ এটা হতে পারে যে তোমাদেরকে তারা আটকে রাখবে, তারা বন্দী করবে, এবং সেটা বর্তমান করছে। قال الشيخ عبد الرحمن بن حسن رحمه الله تعالى قال الله تعالى ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت انفسهم ان سخط الله عليهم وفي العذاب هم خالدون। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন তাওয়া কাসীরা মিনহুম, তুমি দেখবে তাদের অনেককে ইয়াতাওয়াল্লাউনা, তারা বন্ধু বানায় ওই সমস্ত লোকদেরকে যারা কুফরি করেছে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, কতই জঘন্য খারাপ যা তারা নিজেদের জন্য পেশ করে বা নিজেদের দ্বারা তারা করে থাকে। আনফাসাল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট। অফিল আযাবিহিম খালিদুন, এরা চিরস্থায়ী আযাবে থাকবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়া নাবিয়্যিহি ওয়া মা উনজিলা ইলাইহি, যদি তারা সত্যিকারে আল্লাহকে এবং নবীর প্রতি ওয়া মা উনজিলা ইলাইহি এবং নবীর উপরে যা আল্লাহ তাআলা নাযিল করেছেন তার প্রতি ঈমান রাখত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা কখনোই এই লোকদেরকে বন্ধু বানাত না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, কিন্তু এদের অনেক লোকই ফাসিক। তার মানে তাহলে বুঝা গেল যে লোকেরা মুখে লা ইলাহা পড়ে এরপর ওদেরকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা ফর্ম দিলেন এখানে যে ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, যে তাদের বেশিরভাগই হলো ফাসিক। কাজেই স্পষ্ট হয়ে গেল যে এরা ফাসিক। এদের ফাসিক বলাটাই ঈমানের দাবি। এরা সূরা মায়দা ৮০ এবং ৮১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে ইরশাদ করেন ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা বরং একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের থেকে যে কেউ তাদেরকে বন্ধু বানাবে ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হিদায়াত দান করেন না। এখান থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদের কেউ যদি দিন থেকে সরে যায়, অর্থাৎ যদি এখন কেউ মনে করতে পারে আমরা ইসলামের থেকে সরে যাব, ইসলামের যদি আমরা অনুসরণ না করি তাহলে আল্লাহ ক্ষতি হয়ে যাবে, আল্লাহ তাআলা আল্লাহ ক্ষতি হবে না। মান ইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের যে কেউ দিন থেকে সরে যাক, মুরতাদ হয়ে যাক, আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা অচিরেই এমন এক জাতি সৃষ্টি করবেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা মুমিনদেরকে ভালোবাসবে এবং আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতুন আলাল মুমিনিন, যারা মুমিনদের জন্য হবে বিনয়ী। আইজ্জাতুন আলাল কাফিরিন, কাফিরদের জন্য হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা কোনো তিরস্কারকে তারা ভয় করবে না। সূরা মায়দা ৫১ থেকে নিয়ে ৫৪ নম্বর আয়াত। বুঝা গেল যে এটা একটা আবার গজবের কারণ। যদি কালিমাও পড়ে এবং কুফফারদের সাথে সম্পর্কও রাখে, আয়াত আল্লাহ তাআলা সাবধান করলেন, সতর্ক করলেন যে তোমরা এটা যদি করো তাহলে তোমরা মোরতাদ হয়ে যাবে। আর মোরতাদ হয়ে যাওয়ার পরে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন এবং ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা মূলত কুফফারদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তারা মুমিনদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর লোকদেরকে ভালোবাসবে, মুমিনদের সাথে তারা নম্র আচরণ করবে এবং কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এবং এই ব্যাপারে আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে তারা কোনো তিরস্কারকে ভয় করবে না। এখন দেখা যায় আমাদের সমাজে আমরা দেখি মসজিদে এখন জিহাদের কথা বলতে গেলে ভয় পায়, যে এখন জিহাদের কথা বলতে গেলে কোনো হয়তো কোনো বিশেষ দলের সদস্য মনে করতে পারে, সেজন্য প্রায় বন্ধই হয়ে গেল। তো এটাই হলো যে এই লোকগুলোর গুণ তা হবে না। এই লোকগুলোর গুণ হবে যে তারা লাওমাতা লাইম, কোনো তিরস্কারকে তারা ভয় করবে না। এটাই হবে সেই মুমিনদের লক্ষণ। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন সূরা মায়দা ৫১ থেকে ৫৪ নম্বর আয়াতের মাধ্যমে। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো একটা আয়াত বলেন বাশশিরিল মুনাফিকিন, এই সবগুলো আয়াতের আসল উদ্দেশ্য হলো যে যারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এদের পরিচয়টা আসলে কি আমরা পাইলাম, তাদের পরিচয় তারা মুরতাদ, তাদের পরিচয় তারা ফাসিক। আরেকটা পরিচয় আলাদা দিবেন তারা মুনাফিক। যেমন এখানে আসলো এটা সূরা নিসা ১৩৮ থেকে নিয়ে ৩৯ নম্বর আয়াত পর্যন্ত। বাশশিরিল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিন। আসলে তো সুসংবাদ হয় না, মুনাফিকদের জন্য দুঃসংবাদ, এটা উপহাস করা, মজাক করা। যেমন আমরা বাচ্চাদেরকে বলি যে কি করো, হাদিস তুমি করো, দেখবা যে ভালো করে মজা হবে, মজা তো পাবে না, শাস্তি হবে। এটা এরকমই বাশশিরিল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিন বিআন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য আছে কষ্টদায়ক শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুনাফিকরা? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে বন্ধু বা ওলি বানায় মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদের সাথে
বন্ধুত্ব স্থাপন করে, তাদেরকে নেতা মানে, তাদেরকে একটা সুসংবাদ দিন যে তাদের কষ্টদায়ক শাস্তি তাদের জন্য, মুনাফিকদেরকে। এখানে আরেকটা কথা বলা হলো যে একদিকে এদেরকে মুনাফিক বলা হলো, অপরদিকে কঠিন শাস্তি থেকে সতর্ক করে দেওয়া হলো। এরকম ভাবে কোরআন সূরা আয়াতে আসছে যে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যারা কুফরির কাছে নিজের অন্তরকে উন্মুক্ত করে উদার করে দেয়, অর্থাৎ কাফেরদের সঙ্গে সে উদার মনে আন্তরিকতার সাথে যে বন্ধুত্ব করে বসে, ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব এবং তাদের জন্য কঠিন শাস্তি। যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে ভালোবাসলো আল্লাহর আখিরাতে পরকালের উপরে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। সূরা নাহলের 106 থেকে 7 নম্বর আয়াত, যা আগেও একবার আলোচনায়। হাদা হুকমুল্লাহ তাআলা ফি হাদা সিনফ, এ পর্যন্ত যা হলো এটা হলো এই জাতীয় লোকদের কোরআনের বিধান, যারা ঈমান আনলো, কালিমাও পড়লো, আবার কুফরদের সাথে সম্পর্ক স্থাপন করলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো স্পষ্ট করেছেন কোরআনে, তা এখানে আলোচনা করা হলো। হাকামা বিলিদ্দাতিহি কামাওয়াদিয়া কাসীরা মিন কিতাবিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় এদের মোরতাদ হওয়া সম্পর্কে চূড়ান্ত ফয়সালা ঘোষণা করেছেন। ওয়াকাল শাইখ আব্দুর রহমান হাসান ফাল হুনাফা আহলুত তাওহীদ, সুতরাং হুনাফা যারা আহলে তাওহীদরাই শুধুমাত্র হুনাফা, আল্লাহর একনিষ্ঠ বান্দা। এতাজালু হাউলাল মুশরিকিন, যারা এই মুশরিকদের থেকে সম্পূর্ণ এতেজাল, সম্পর্ক ছিন্ন করলো, এতেজাল করলো। লিআন্নাল্লাহ আওজাবা আলা আহলি তাওহীদ এতেজালহুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আহলে তাওহীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন তাদের থেকে এতেজাল করা, সম্পর্ক ছিন্ন করা। ওয়া তাকফিরিহিম, তাদেরকে তাকফির করা, কাফের বলে আখ্যায়িত করা। ওয়া বারাআত মিনহুম, তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ভিন্ন করা এবং তাদের থেকে বারাআত জাহির করা। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, যে তিনি যখন বললেন ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআ রাব্বি শাকিয়া, ওয়া আতাজিলুকুম, আমি তোমাদের থেকে এতেজাল গ্রহণ করলাম, তোমাদেরকে বিচ্ছিন্ন হলাম, সম্পর্ক ছিন্ন করলাম, তোমার আলাদা হয়ে গেলাম। এতেজাল নিয়ে শব্দের উপর আলাদা হয়ে যাওয়া, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, তাদের কারো থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাওয়া। আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। ওয়া তাদউনা মিন দুনিল্লাহি, এবং তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তার থেকেও। এখানেও যে কথা আগে বলেছিলাম, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা জায়গায় দেখবেন এই এতেজাল সম্পর্কে, বারাত সম্পর্কে যতগুলো আয়াত, সেখানে প্রথমে আছে তোমাদের থেকে, এরপরে তোমাদের যে পূজা করো তার থেকে। তাহলে বুঝে গেল যে কুফরদের থেকে, মুশরিকদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা প্রথম দায়িত্ব, বরং মূর্তির থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেয়ে বেশি দায়িত্ব এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। সেটা এখানে বলা হলো, যেমন এখানে আতাজিলুকুম, আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি, এবং তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তাদের থেকে। ওয়া আদউ রাব্বি, আমি আমার রবকে ডাকবো। আসা আল্লাহ আকুনা বিদুআ রাব্বি শাকিয়া, নিশ্চয়ই আমি আমার রবকে ডাকতে গিয়ে আমি সেখান থেকে কেউ না বঞ্চিত হব না। ইলা কওলি তাআলা ফালাম্মা এতাযালাহুম, এবং এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফালাম্মা এতাযালাহুম আমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, যখন তাদের থেকে এতেজাল গ্রহণ করলেন, আলাদা হয়ে গেলেন, এবং তারা তাদেরকে পূজা করে তার থেকে আলাদা হয়ে গেলেন। সূরা মারিয়ামের 48 থেকে 49 নম্বর আয়াত এখানে আসলো এটা। এবং অন্য জায়গায় আসলো ওয়াকালা ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদেরকে পূজা করো তার থেকে সম্পূর্ণ বারী বা মুক্ত। এরকম ভাবে সূরা মুমতাহানার আগে চলে গেছে একবার। এরকম সূরা কাহাফের ভিতর আছে আসহাবে কাহাফ সম্পর্কে, ওয়াইদে তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি, সূরা কাহাফের 16 নম্বর আয়াত, যে ওয়াইদে তাযালতুমুহুম, যখন তোমরা এদের থেকে, ওই যে যারা শিরকে লিপ্ত, মূর্তি পূজা লিপ্ত, কুফরিতে লিপ্ত, এদের থেকে যখন নিজেরা পরস্পরে বলাবলি করছিল, এই তাযালতুমুহুম, যখন তোমরা তাদের থেকে আলাদা হয়ে গেলে, পৃথক হয়ে গেলে, তাদের এখানেও যখন তাদের থেকে ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে তার থেকে। তো এখানেও ওই কুফফারদের থেকে, মুশরিকদের থেকে যখন তোমরা আলাদা হয়ে গেলে এবং তারা তাদের পূজা করে তার থেকে, তাহলে কুফফারদের এখানেও আগে আসলো। তো এই আয়াতগুলো থেকে বোঝা যাবে ফালা ইয়াতিম্মু লিআহলি তাওহীদ তাওহীদুহুম ইল্লা বিইতিযালি আহলি শিরক ওয়া আদাওয়াতিহিম ওয়া তাকফিরিহিম, যে কোন ঈমানদারের তাওহীদবাদী তাওহীদ পূর্ণ হতে পারে না ততক্ষণ পর্যন্ত আহলে শিরক এদের থেকে আলাদা না হয়ে যায়, তাদের সাথে শত্রুতা পোষণ না করে এবং কাফেরকে কাফের বলে আখ্যায়িত না করে। এজন্য আহলে শিরকের থেকে এতজাল করা ঈমানের জন্য জরুরি। তো আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করছিলাম তা হলো
যে বারাত সম্পর্কে একজন মুমিনের জন্য কুফফারদের থেকে বারাত জাহির করা, নিজেকে মুক্ত মনে করা এবং ঈমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এই বিষয়টা ছিল যা কোরআন এবং হাদিসের অনেকগুলো আয়াতে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।